অভিনন্দন অভিনন্দন টিম টাইগার। অভিনন্দন কি মাহমুদুল্লাহ ভাইয়া, ইজ্জত বাঁচাইছেন বাংলাদেশ টিমের। আজকে কি আপনি ইজ্জত বাঁচাইছেন। এই আপনারা হাতুরু সিং বাংলাদেশের কি পাপন ভাই কত না অপমানি করলো। বুড়ো হয়ে গেছেন, আপনার হিটার ব্যাটসম্যান নেই, আপনি আগের মতো পারেন না, আপনার শক্তি নেই, ফিটনেস ঠিক নেই। এই বুড়া মাহমুদুল্লাহ বাংলাদেশ টিমের ইজ্জত বাঁচাইছে। কত না কি করলো এই মাহমুদুল্লাহর লই, যে বিশ্বকাপে লব না। অগ্নি পরীক্ষা বাংলাদেশের জন্য, শ্রীলঙ্কার জন্য কি এটা একটা অগ্নি পরীক্ষা চলছে। মাথা ব্যথাতে কি শুরু করে আলাইছে, মাথা ব্যথার কারণে ক্যাপ দিছি। মাথাত পানি ঢালতে হবে কি কমে 10 বালতি, 10 বালতি পানি ঢালতে হবে কি মাথাত। আমাদের অগ্নি পরীক্ষা চলছে। আমাদের পুরা 20টা ওভার, 10 ওভারের পর আমার অগ্নি পরীক্ষা। ওই তহিদ্রিতে ফোলাটা যদি না থাকতো, জীবনটা আংরা হয়ে যেত। কারণ আমাদের অগ্নি পরীক্ষা চলছে, খেলা চলেন এটা। এটা আমরা খেলা দেখিনি, এটা আমাদের অগ্নি পরীক্ষা বললে চলে। কি খেলাটা খেললো মামারা, কি খেলাটা খেললো। যেই সময় ম্যাচটা জিতছে, আমার পুরা খেলা দুব 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 করে। কি যেভাবে খেলে বাংলাদেশ টিম, একের পরে এক উইকেট, একের পরে লর্ড শান্ত, সোনালিয়া সরকার যেভাবে আউট, একের পরে এক আউট হয়েছে। যেভাবে কি 120 বলে 100 কি 24টা রান লইতে যেভাবে ব্যর্থ হয়েছে, জীবনটা হাংরা করেছে মনে। সোনালিয়া সরকার যেভাবে আউট হয়, আমাদের শান্ত অধিনায়ক, অধিনায়কের কোন একটা কি কিছু দেখি না, ছায়া ছবি দেখি না, এটা বলে অধিনায়ক। যাক, টিম টাইগার জিতছে। বিগত মনে কি 40 বছর পরে কি টি-20-তে প্রথম ম্যাচ শ্রীলঙ্কার সাথে জিতছে। অভিনন্দন টিম টাইগার, তোমরা ভালো করো, সামনে এগিয়ে যাও। তোমাদেরকে অভিনন্দন না দিল কি আমরা পুরা রাত ভর কি ঘুম মার দিই, ঘুম আসে না বাংলাদেশের খেলা। অবশেষে বেহায়ার মতো আমরা কি তোমাদের খেলা দেখতে আইছি। বেহায়া বলতে আমাদেরকে চলে, বেহায়া বললে হয়। কারণ টিম টাইগারের খেলা কি না দেখি পারিনি। আজকে জার্সি ফুরিয়ালানের কি প্রস্তুতি নিলাম বাংলাদেশের খেলা দেখি। যদি ঠকতো ওই জার্সি আমি আর গায়ে দিতাম না, ফুরি ফেলতাম, ডাইরেক্ট সোজা ফুরি ফেলতাম। এই জার্সি গায়ে দিতাম। অভিনন্দন। দিন শেষে কি বাংলাদেশের কি আমরা ভালোবাসি, ভালো খেলছো, এরকম করে এগিয়ে যাও, সব ম্যাচ জিতো, বিশ্বকাপ তোমরা আনো।